তা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। দ্বিতীয় সার্টিফিকেট। তৃতীয়, যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান যখন বলে, তা আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হয় না, সাব্বাহতুক, আমিও তোকে পবিত্র বানাইলাম। যখন আলা বলে, আলা আলা বলে মহান, তা আল্লাহ বলে আলাইতানি ইয়া আবদি, ও বান্দা, ও যুবক, তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না এটা হয় না, আলাইতুক, আমিও তোকে মহান বানাইলাম। আরে হাদিসে আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান। এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে, ডেলি যদি চলতে থাকে, আযান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না, আল্লাহর দিকে ছুটতে দেরি করে না, আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না, আল্লাহর সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না, এইভাবে যখন চলতে থাকে, আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে, তা আল্লাহ সম্বোধন করে বলে, যুবক লাউলা ইয়া শাবাব, ও যুবক লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজাআলতু সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর চেহারা দেখলে পারি না। বলো যুবক, আলীগঞ্জের যুবক বলো, এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে? বলো তো, তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো, কে দিতেছে? কে দিতেছে? এইখানেই তো শেষ না। এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে, এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না। শুধু শুধু বলে নাই সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনের কেনাবেচা আল্লাহর সাথে করে ফেলছে। আলীগঞ্জের যুবক, হায় 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 হায়, তোমরা মনে করছো জান্নাতে কিছুই নেই, দুনিয়াতেই সব শেষ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে কিনা আছে? তোমরা তো জান্নাত জানোই না। তোমরা যদি জান্নাত জানতা, হয় মুসলমান যুবক যদি জান্নাত জানতো, তাহলে গান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখতো না। তুমি তো জানো না, তুমি মনে করছো এগুলা বুঝি জান্নাতে নাই, ঠিক না? কি নাই? তুমি মনে করছো জান্নাতে গান নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে নাচ নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই, ঠিক না? এখানে বহুত আছে, নারায়ণগঞ্জে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা। কোন জুতা? বার্মিস জুতা? মনে হয় বোঝেনই নেই আপনারা, সবাই আ করে রয়েছেন। কি বুঝছেন? কি জুতা দেখাইছে? বার্মিস না, না, বারবার তাকাইছে, পায়েরতে জুতা খুলে দেখাই দিছে, সাইজ করে দিব আরেকবার তাকাইলে, ঠিক না? আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মৃত্যুকে স্বপ্ন ভাবে না, যে মৃত্যু আসবে, আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মউতকে ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা বিপত্তি নাই। আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান, যতই প্রতিরোধ দ্বারা করান, মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না। কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মউত পুরা টিম নিয়ে ঢোকে, টিম নিয়ে বাহির হয়ে চলে আসে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের, আমি দ্রুত চলতেছি, মালাকুল মউত বলে আকাশওয়ালারা বাকি, আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, 7 আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না,
হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে, আমি মানি। আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিছে, 9,30,00,000 মাইল দূরে। আমি এটা মানি, বিজ্ঞান আমাদেরকে তথ্য দিছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিশাল ফিতা এদের হাতে আছে, আমি মানি, কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ। এই ফিতা তাদের কাছে নাই। কেননা আল্লাহ নিজে বলছে, লা ইয়ালামু তাওলুহা আরযুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 7টা, সাবআ সামাওয়াতিন তিবাকা। প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো, রুকুতে, সেজদা এবং বসা অবস্থায়। কাইমুন রাকিউন সাজিদুন আও জালিস। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশ আর কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান, কি কয়? শুধু তথ্য দিতেছি। আল্লাহ রসুল বলছে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। হ্যাঁ, আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়া দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, 12 জন বাকি। শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে? তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে কোন জায়গায় হবে। দুনিয়ায় হবে না, এটা সত্য। কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই। কত বড় জায়গা? ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথা 7 আকাশের উপরে যায়। হ্যাঁ, এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন আনা